দাস, এটা ভাবতে গেলে কয়েক বছর লেগে যাবে বাবা। তাও হবে কি হবে না, আমার মতো অহংকারী জীবের তো হবেই না। মালিক ভাবার জন্য 10 মিনিট টাইম লাগবে না, কিন্তু আমি তোমার দাস এটা ভাববার জন্যই এত কীর্তন, এত হরিবাসর, এত সাধু সঙ্গ, শুধু এই ভাবটাকে আনবার জন্য। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। হরি হরি বলেন, এটা যাবে কি করে? ছোট্ট একটা রাস্তা বলছে, শাস্ত্র বলছে। ভগবানের প্রসাদ আপনারা আজকে দ্বাদশী প্রসাদ পাবেন। প্রসাদ, প্রসাদ কাকে বলে না? প্রসাদ ভগবানের, ভগবানের প্রসাদ, কৃপা পাওয়া। আমরা সব কথাই বলি মায়া মায়া মায়া, মায়া ভয়ঙ্কর, মায়া পিশাচী, মায়া গলা টেপে ধরেছে। মায়াকে না, ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে মায়াপতি। মায়াপতি মানে মায়ার তিনি স্বামী। তাহলে মায়া দেবী তার স্বামী হচ্ছেন ভগবান শ্রী হরি। তাহলে ভগবানের স্ত্রী। তাহলে ভগবান যদি আমাদের সকলের বাবা হন, তাহলে মায়া আমাদের মা। মা লক্ষ্মী দেবী তিনিও আমাদের মা, আর মায়া দেবী বলে তিনিও মা। তিনি কোন মা? বলে সৎ মা। এবার আপনি বাবার কাছে গিয়ে যদি 24 ঘন্টা সৎ মায়ের নিন্দে করেন, তা বাবার মেজাজ তো গরম হবেই। সারাক্ষণ যদি সৎ মায়ের কথা বলেন, সৎ মা ভালো না, আমাকে খেতে দেয় না, ওটা দেয় না, বাবার মেজাজ গরম হবে। তাহলে সারাক্ষণ মায়ার নিন্দা করবেন, ভগবানের খারাপ লাগবে। শাস্ত্র বলছে দেখুন, তাহলে উপায়টা কি? ছেলে যদি সারাক্ষণ সৎমায়ের বিরুদ্ধে কথা বলে, সৎমা কি ভাববে? সৎমা চাইবে তাহলে ছেলেটা, আমার সতীনের ছেলে যাতে রাস্তা থেকে সরে যায়, তার জন্য কি করবে না, খাবারের মধ্যে বিষ দিতে পারে। তাহলে সৎমা কোন খাবারে বিষ মিশিয়েছে? অন্নে মিশিয়েছে না ডালে মিশিয়েছে না চচ্চড়িতে মিশিয়েছে না পরমান্নে মিশিয়েছে, আপনি জানবেন কি করে? একটা জায়গায় সবাই আসন পেতে সেবা করছে, সেখানে মাও বসেছে, বাবাও বসেছে, ছেলেও বসেছে। এইবার রাধে রাধে, এখন আপনার হরি বল খাবারে বিষ দেওয়া আছে ছেলে, ছেলে কি করবে? ছেলে যদি বুদ্ধিমান হয়, ছেলেকে যে খাবারগুলো দিয়েছে ছেলে যদি আগে বাবাকে দেয়, ছেলে যদি বাবাকে দেওয়া অভ্যাস থাকে, তাহলে মা চিন্তা করবে যে আমি তো বিষ মিশিয়ে দেবো, কিন্তু ওই খাবারটা যদি আমার স্বামীকে দিয়ে খায়, তাহলে আমার স্বামী তো হরিবল হয়ে যাবে, তাহলে তো আমার সর্বনাশ হবে। আর ছেলের যদি অভ্যেস থাকে যে আমাকে মা যা দেবে আমি আগে বাবাকে দেব, আগে ভগবানকে দেব, তাহলে মায়া পিশাচী আপনার খাবারে বিষ মেশাতে পারবে না। এই বিষ হচ্ছে অহংকার। মায়ার এই জগৎ সংসারে খাবার খাচ্ছি, অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাতুয়া তথা জ্ঞাতা অন্ন দোষণ লিপ্যতে। এই মন্ত্রটা বলে যদি কেউ সেবা করেন, খাবারের যে বিষক্রিয়া, খাবারের যে বদগুণ, এই বদগুণটা সঙ্গে সঙ্গে চলে যাবে। এই মন্ত্রটা 3 বার বলে তারপরে অন্নে আপনি হাত দেবেন, হরি বল রাধে রাধে। তাহলে দেখুন, সেই ভগবানের হরি বল, ছেলের যদি অভ্যেস বাবাকে দেওয়া থাকে, তাহলে মায়া পিশাচী সেই খাবারে বিষ মেশাতে পারবে না। তত্ত্বদর্শী মহাজন বলছেন যে আপনি যা পাবেন তা যদি গোবিন্দকে দিয়ে পান, তাহলে মায়ার সংসার, এই সংসারের মায়া আপনার গলাটা চেপে ধরতে পারবে না। শরীর অপেক্ষা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই প্রসাদামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। ভগবানের প্রসাদ। তাই আজকে স্বরূপ দামোদর বাবাজির গলাটা জড়িয়ে ধরেছে। চারি পানে চাহে গোরা স্বরূপে ধরিয়া, কোথা মোর প্রাণনাথ কহে কাঁদিয়া। উন্মাদের প্রায় গোরা
চাহিয়া সুধাই কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় ওগো বলো বলো কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় ও যে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমরা কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবো যে কৃষ্ণ এখন কোন জেলাতে, কোন গ্রামে, কোন শহরে, কোন থানার অন্তর্গত, কোন বাবুর বাড়িতে এখন ভগবান বসে আছেন আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আমরা সবাই জানি যে তিনি সব জায়গায় আছেন, তিনি সর্বত্র আছেন, সব জায়গায় আছেন। কোথায় আছেন বলে কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছেন মোহন মূরতিতে আঁকা। উন্মাদের প্রায় গোড়া ছুটি ছুটি যায়, যারে দেখে তারি পানে চাহিয়া সুধা। রাধে রাধে। আজকে জিজ্ঞাসা করছে, জীবকে বলছে যদি ভগবানকে পেতে চাও তাহলে ভগবানের নামকে আশ্রয় করতে হবে। নাম আশ্রয় করলে বলে নামই আপনার কাছে নেমে আসতে বাধ্য হবে। নামকে আশ্রয় করতে হবে, নামই আপনার কাছে আসবে। তাই বললেন হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা একবার হরি বল হরি বল মনে রে মানুষের অত
কলিযুগে একমাত্র যজ্ঞ, সেই যজ্ঞের নাম হচ্ছে নাম যজ্ঞ। নাম যজ্ঞ, হরিনাম যজ্ঞ, মহাযজ্ঞ। তাই দেখুন আজকে সেই তিনি কলিযুগে যজ্ঞ করছেন, যে যজ্ঞের নাম নাম যজ্ঞ। তিনি যজ্ঞ করেছিলেন দাপর যুগে দ্বারকায়, সেই যজ্ঞের কথাই আজকে আমরা শুনবো, যার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ, প্রভাস যজ্ঞ নয়। যজ্ঞটার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। যে জায়গাটাতে যজ্ঞ হচ্ছে সেই জায়গাটার নাম প্রভাস। তাই প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ কেন করবেন, তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে শুনব। তাই তত্ত্বদর্শী মহাজন কি বলছেন, বললেন একমাত্র উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়, যারে দেখে তারি পানে চাহিয়া সুধা। স্বরূপ রাম রায়ে ধরি কহয়ে তখন অবকাশ কহে পুরাণ লীলা হইল শ্রবণ, আজ হইল সব
বাসুদেব হইলা শরণ, হে বাসুদেব হইলা শরণ, হে বাসুদেব হইলা শরণ হে। জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে। হরি 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 জয় রাধে। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে প্রেম রামময়ী রাধারানী কৃষ্ণ বিরহে তিনি যমুনার কোলে ভগবানের একটা চিত্র অঙ্কন করছেন। যমুনার কোলে বালির ওপরে নিজের হাতের আঙুল দিয়ে হরি বল। জয় রাধে। বৃন্দাবনে তিনি যমুনার কোলে ভগবানের চিত্র আঁকছেন। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, দেখো দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি বলি কাঁদে রাই ধনি আমার কাঁদে বাহু তুলি বলে প্রাণ বধূ প্রাণ বধূ গেল কোথা আজ মৃত্তিকায় উপরে মূর্তি একে কেঁদে কেঁদে বলে একবার কথা বল ওহে বড় বধূ এবারে কথা বলো পরাণে বধূ। একবার কথা বল ওহে বড় বধূ এবারে কথা বলো হে পরাণ বধূ। আমি অনেক দিন তো দেখি না গো। কথা বলো পরাণ
কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেলে কথা, কথা মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া তার সনে কহে কথা। তারে শনে কহে কথা। তাহলে রাধারানী ছবি আঁকছেন, কি আঁকছেন? প্রথমে আঁকিয়া সে কোটি, কোটি মানে কোমর, কোমর এঁকেছেন, তাতে আবার ধুতি পরাচ্ছেন। আঁকিয়া সে কোটি পরাল ধুতি, কতহু যতনে প্যারি, ও গোলাপিয়া সে কোটি। পরাবল ধুতি, কতহু যতন করি। ওগো নাভি সরোবর, যখন কোমর এঁকেছে তারপরে নাভি আঁকছেন। ওগো নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করি। ওগো নাভি সরোবর আঁকিল তার পর, কতহু যতন করে। বাহু দুটি আঁকি, এই দুটো হাত আঁকছেন। বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, বাহু দুটি আঁকি, ছলে ছলে আঁকি। এবারে মুরনে দিল সে করে। ওগো বাহু দুটি আঁকি, ছলে ছলে আঁকি, মুরলি দিল তারে পায়ে। ওগো কণ্ঠ কণ্ঠ দিবে, অনুপম শোভা কত মায়া দিল পরে। ওগো কণ্ঠ দিবা,
মাটি মায়েরা। তাহলে আজকে সেই সুন্দর বদন আছেন, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা, আর শানে কহে ওগো যদুনাথে কয় হে রসময় আসিয়া দেখো হে হাসিয়া দেখো হে থা। রাধারানী কৃষ্ণ বিরহে তিনি কাঁদছেন। আপনারা সকলে জানেন যে 11 বছর বয়সে ভগবান বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছিলেন। কংসের ধনুষ যজ্ঞে গিয়েছিলেন, বলেছিলেন আজকে যাচ্ছি কালকে আসবো। এই যে গেলেন, 11 বছর বৃন্দাবনে, 12 বছর মথুরায়, 13 বছর অর্জুনের রথে, বাকি 89 বছর তিনি দ্বারকাতে লীলা করেছেন, মোট 125 বছর। অথচ ভাগবত বলছে বৃন্দাবন পরিত্যজ্যং পাদমে গৌণগচ্ছামি, বৃন্দাবন ছেড়ে তিনি এক পাও কোথাও যাননি। শাস্ত্র বলছে, ভাগবত, আমি নই। অথচ আমরা দেখছি অর্জুনের রথে ভগবান কৃষ্ণকে, আমরা দেখছি গীতার উপদেশ দিচ্ছেন কৃষ্ণ, আমরা দেখছি মথুরায় দাদু উগ্রসেনকে কারাগার মুক্ত করছেন, আমরা দেখলাম দ্বারকার রাজ সিংহাসনে বসে থাকতে। অথচ বলছেন বৃন্দাবন থেকে আমি এক পাও কোথাও যাইনি। এর রহস্যের উন্মোচন করতে গেলে যেদিন কংসের কারাগারে ভগবান এলেন, সেদিন পিতা বসুদেবের মাথায় চেপে তিনি যমুনার এপার থেকে ওপারে গোকুল বৃন্দাবনে তিনি চলে যাচ্ছেন। তা গোকুল বৃন্দাবনে যখন বাবার মাথায় চেপে যাবে, তখন মা যমুনা ভাবলেন আমার বক্ষের ওপর দিয়ে আমার গোবিন্দ চলে যাবে, একবার আমি আমার গোবিন্দকে স্পর্শ করব। এক ভেবে মা যমুনা ভগবানকে তার নিজের কোলে তুলে নিয়েছে। যমুনার কোলে শুয়ে ভগবান বলছেন, যমুনে, আমাকে কোলে পেয়ে তুমি আনন্দ হচ্ছ ঠিকই আছে, কিন্তু তুমি যেমন আমার এক ভক্ত, তেমন আমার বাবা বসুদেব আমাকে হারিয়ে দেখো কেমন পাগলের মতো চারিদিকে আমাকে খুঁজছে। তুমি এক ভক্ত হয়ে আরেক ভক্তের প্রাণে কষ্ট দিতে পারো না। না, আমি তোমাকে পেতে চেয়েছি, তুমি আমাকে পাবে, সম্পূর্ণ রূপে পাবে। আর আমি সম্পূর্ণ তখনই যখন আমার বাম দিকে রাধারানী থাকে। রাধা সঙ্গে যদা ভাতি কথা মদন মোহন, অন্যথা সারা বিশ্ব মতি মদনে মোহিত। এখন তো আমি একা আছি, রসগোল্লার রসটা নিংড়ে ফেলে দিলে তারপরে রসগোল্লা খেলে রসগোল্লার স্বাদ বোঝা যায় না। তাই রসের সাগর হচ্ছে আমার রাধা। আমার রাধা নেই, তুমি রস আস্বাদন করে আনন্দ পাবে না। আমি কথা দিচ্ছি, তোমার জলের ওপরে, তোমার পক্ষের ওপরে আমরা রাধা গোবিন্দ যুগলে বিলাস করবো, নাকে নৌকো বিলাস বলে, আপনারা শুনেছেন। এই বলে ভগবান ওপরে উঠেলেন, বসুদেব মাথায় তুলে নিলেন। হরি বল। বাবা ঠাকুর দেখুন ঘটনাটা কি ঘটলো দেখুন। এইবার বসুদেব এনে পৌঁছে দিলেন মা যশোদার কাছে। মা যশোদার কোলে একটা ছেলে তিনি জন্মগ্রহণ করেছেন, আর এদিকে দেবকীর ছেলে তাকে বসুদেব মেনেছেন মাথায় করে। এখন বসুদেব দেখছেন যশোদার কোলের পাশে একটা ছেলে শুয়ে আছে, তা ওই ছেলেটা যেমন দেখতে আমারও ছেলেটা তেমন দেখতে। তা দেখি তো দুটো ছেলের মিল কোথায় আর কোথায় অমিল। এই দুটো ছেলেকে কোলে নিয়েছে, কোলে নিয়ে মিলিয়ে দেখছে, দেখে এর যেমন এ তেমন, এনার যেমন না এনার তেমন না। ওমা দেখতে দেখতে দুটো ছেলে একসঙ্গে জোড়া লেগে গেছে। বসুদেব দেরি হচ্ছে দেখে মহামায়াকে মাথায় করে নিয়ে তিনি ফিরে এলেন। এই যে দুটো যশোদার ছেলে আর বসুদেবের দেবকীর ছেলে, এই যে দুটো জোড়া লেগে গেল, এই জোড়াটা ছাড়লো কোন দিন না, অক্রূর এসে যখন ভগবানকে নিয়ে যাচ্ছেন কংসের ধনুষ যজ্ঞে, ভগবান রথে চেপেছেন। এমন সময় যমুনা দেখে অক্রূরজি বললেন আমি একটু স্নান করে নিই। এই বলে তিনি রথে ভগবানকে বসিয়ে যমুনার জলে ডুব দিয়েছেন। আর যেই ডুব দিয়েছেন অমনি তিনি চমকে গেছেন, দেখতে জলের তলায় ভগবান কৃষ্ণ বসে আছে। তাড়াহুড়ো করে ওপরে উঠছে, দেখছে রথের ওপরে কৃষ্ণ বসে আছে। দেখে জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, জলে
চমকে গেছে, ব্যাপারটা কি? ভগবান মৃদু 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 হাসছেন। দেখুন, ওই ভগবানকে নিয়ে অক্রুরজি চলে গেলেন কংসকে বিনাশ করতে। স্বয়ং কৃষ্ণের নাই অসুর সংহারণ, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করেন অসুর মারণ। তাহলে বিষ্ণু চলে গেলেন কংসকে বধ করতে, আর বৃন্দাবনে কৃষ্ণ বলে জলের তলায় লুকিয়ে রইল। জলের তলায় রইলেন রাধে রাধে। এর পেছনেও অনেক কারণ আছে। শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন রাধারানীকে। যখন গোলক বৃন্দাবনে, এই বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবনে বিরজার কুঞ্জে গোবিন্দ আছেন, দাঁড়িয়ে রেখেছেন শ্রীরামকে, ভেতরে কেউ যেন না আসে। রাধারানী এলেন, বললেন শ্রীরাম দরজা ছেড়ে দাও। শ্রীরাম বললেন আজকে ভেতরে যাওয়ার অনুমতি নেই। রাধারানী বললেন তুমি কৃষ্ণ দর্শনে বাধা দিচ্ছ, আমি অভিশাপ দিচ্ছি তুমি অসুর কুলে জন্মগ্রহণ। শ্রীরাম কেঁদে কেঁদে বলছে রাধে, তুমি যেমন কৃষ্ণের প্রেয়সী, আমি কৃষ্ণের দাস। আমি কৃষ্ণের আদেশ পালন করতে গিয়ে তুমি আমায় অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই কৃষ্ণ হারা হয়ে তোমাকে 100 বছর কাঁদতে হবে। 100 বছর কাঁদতে হবে। তাহলে ভগবান জলের তলায় রয়ে গেলেন, কারণ তিনি বৃন্দাবন ছেড়ে একটাও যাবেন না। বিষ্ণু চলে গেলেন কংসকে বধ করতে, অসুর সংহারণ করতে তিনি গেলেন, কিন্তু বৃন্দাবনের রসময় কৃষ্ণ তিনি বৃন্দাবনে রয়ে গেলেন। এবার যদি বলেন জলের তলায় লুকিয়ে রইলেন কেন? কেন শ্রীরাম অভিশাপ দিলেন? সবই তো ভগবানের ইচ্ছে। তিনি জগৎকে দেখাবেন রাধারানী আমার বিরহে কাঁদবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। সারা জগৎকে রাধারানী দেখাবে যে কেমন করে কাঁদলে কৃষ্ণকে পাওয়া যায়, কেমন করে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণকে পাওয়া যায়, এটা রাধারানী জগৎকে দেখাবেন। তাই সেই রাধারানী প্রেমময়ী রাধে কাঁদছে। সখীগণ বলছে রাধে একটা কথা বলবো, বলে বল। বলছি তোর কৃষ্ণ যখন অক্রুরের রথে চেপে চলে যাচ্ছিল, তখন তোর কানে কানে কি যেন একটা বলে গিয়েছিল, তা সেই কথাটা তো আমাদের বলিসনি। রাধারানী বললেন আমার গোবিন্দ আমাকে যা বলেছে আমি তোদের বললে তোরা বুঝতে পারবি না, এটা অঙ্কের ভাষা। তা ললিতা বললো বলে দেখ না, দেখি না বুঝতে পারি কিনা। বললেন অম্বর শিবাক্ষে সমর্পণ করি, তাহে তিন রাম গুণ ধরি, খচন্দ্র হরিয়া পরে এই মাত্র বাণী, বলি নীল মণি গেল মধুপুরে। কি বলছে? অম্বর শিবাক্ষে সমর্পণ করি। অম্বর মানে আকাশ, আর আকাশ মানে শূন্য, আকাশ মহাশূন্য। শিবাক্ষী শিবের আঁখি, শিবের কটা চোখ? মায়েরা বলুন কটা চোখ মা? 3টে। তাহলে 3-এর পাশে শূন্য দিলে কি হবে? 3-এর পাশে শূন্য দিলে কি হবে? 30 হবে না? বলে তাহে তিন রাম গুণ ধরি, তাকে 3 দিয়ে গুণ করতে বলছে। 30কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 90। এবার বলছে খ চন্দ্র হরিয়া পরে, খ মানে আকাশ, চন্দ্র মানে চাঁদ। আকাশে কটা চাঁদ থাকে মা? একটা। 1-এর পাশে শূন্য দিলে কি হবে? 10। তাহলে 90 থেকে 10কে মাইনাস করলে, বিয়োগ করলে কত থাকবে? 90 থেকে 10 চলে গেলে 80। আমার গোবিন্দ আমাকে কানে কানে বলে গেল আমি 80 80 আমি 80 80 তুমি থাকো বৃন্দা বনে বসি, আমি 80 থাকো বৃন্দা বনে বসি, 80 আমার গোবিন্দ আমাকে কানে কানে বলে গেল আমি 80। তার ললিতা বিশাখা সবাই বললো তা তুই যখন অঙ্কের ভাষা বুঝতে পেরেছিলি, তা তুই কেন বললি না যে গোবিন্দ আমি তোমার সঙ্গে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো গোবিন্দ, আমাকে
তুমি নিয়ে চলো, আমাকে তুমি এখানে রেখে যেও না। তুই কেন বললি না? তুই যদি বলতিস তাহলে আজকে তোকে এভাবে কাঁদতে হতো না, ধুলাই গড়াগড়ি দিতে হতো না। তুই কেন বললি না যে আমি যাব? রাধারানী বলছেন, ওরে আমি তো বলেছিলাম আমার গোবিন্দকে, আমি তো বলেছিলাম গোবিন্দ আমাকে তুমি নিয়ে চলো। গোবিন্দ আমার কানে কানে কি বললো জানিস? আবার কি বললো? তা কি বললো? বললো পাঁচ ওহি পঞ্চগুণ দশ গুণ চারি। আপহি পঞ্চগুণ দশগুণচারী, আপহি পঞ্চগুণ দশগুণচারী, পাঁচ ওহি পঞ্চগুণ দশ গুণ চারি। আপহি পঞ্চগুণ দশগুণচারী। 5 কে 5 দিয়ে গুণ করলে কত হবে মাগো? 25। আর 10 গুণ 4, 10 কে 4 দিয়ে গুণ করলে 40। 25 আর 40 যোগ করলে কত হবে? 25 আর 40 যোগ করলে, এইদিকের মায়েরা ভালোই বাবাদের পকেট থেকে টাকা চুরি করে, হিসেব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে তো। 25 আর 40 যোগ করলে 65। এবার 8 তো দ্বিগুণ সখী দেখো না বিচারি। দ্বিগুণ সখী দেখো না বিচারী, দ্বিগুণ সখী দেখো না বিচারী। 8 কে 2 দিয়ে গুণ করলে কত হবে বলে? 16। তাহলে 65 আর 16 যোগ করলে কত হবে? 65 যুক্ত 16 কত হবে? 81। তা আমার গোবিন্দকে আমি বললাম আমি কি তোমার সঙ্গে যাব? গোবিন্দ আমাকে বলছে আমি 81। 81। আমি একাশী, একাশী, আমি 81। 81 একাশী, একাশী। বলি আমার সঙ্গে যে আমার আমি একাশী, একাশী, আমার সঙ্গে যেও না ভাই। একাশী, একাশী। রাবে 81। 81 একা যায়, একার তত্ত্ব কেউ না পায়। একার তত্ত্ব জানে যে 7 পুরুষের ঠাকুর দাদা সে। আমরা জগতে সবাই একা এসেছি, সবাই একা যেতেও হবে। তা রাধারানী সেই কৃষ্ণ বিরহে কাঁদছেন। এদিকে বৃন্দাবনের অবস্থা আপনারা দেখছেন, এদিকে দেবর্ষি নারদ তিনি গোটা ব্রহ্মাণ্ড দর্শন করছেন, ঘুরছেন। না রদ, যাকে কেউ রদ করতে পারে না, আটকাতে পারবে না, তো গোটা ব্রহ্মাণ্ড ঘুরছেন ভগবানের নাম করতে করতে। মহাজন কলম দিচ্ছেন, আদি একলি বসিয়া নারদ চিন্তে মনে মনে। এখনি বসিয়া নারদ চিন্তে মনে মনে, আইব মোরা দেখেন্দ্র আদি নারদ মনে। আমি একা বসে চিন্তা করে, একলি বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলি বসিয়া নারদ চিন্তে মনে মনে। আর কথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন? কথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এখন সারা ব্রহ্মাণ্ড ঘুরছে, কৃষ্ণ ভক্তি কোথায় পাবো? কোথায় পাবো? এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিলা। এত চিন্তিতে ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তিতে ঋষি ঢেকিতে চাপিয়া। দেখিতে দেখিতে চলে উল্লসিত হিয়া। দেখিতে দেখিতে চলে উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে চলে উল্লসিত হইয়া। ও বাবা, সারা ব্রহ্মাণ্ড ঘুরে দেখছে, কোথাও ভক্ত খুঁজে পাওয়া যাচ্ছে, কোথাও ভক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? এত জায়গা ঘুরছেন, ভক্ত কোথাও পাচ্ছেন না। বলেন বাবা, ভক্ত কাকে বলে জানা? যার অন্তরে ভক্তি আছে।
ভক্তি কাকে বলে? ভক্তি মানে ভালোবাসা। একজন ছেলে তার বাবা মাকে ভক্তি করে, কিন্তু বাবা ছেলেকে ভক্তি করবে না, বাবা বলবে আমি তোকে ভালোবাসি। তাহলে বাবা যখন ছেলেকে ভালোবাসে তখন সেটা ভালোবাসা, আর ছেলে যখন বাবাকে ভালোবাসে তাকে বলে ভক্তি। তাহলে যিনি বড় গুরুজন তাকে ভালোবাসার নাম ভক্তি, আর যখন ছোটকে ভালোবাসবেন তখন ওটা হবে স্নেহ, ওটা হবে ভালোবাসা। তাহলে ভক্তি মানে ভালোবাসা। তাহলে ভক্তি যার অন্তরে আছে তাকে ভক্ত বলে। তা ভক্তি কি না? ভক্তি যার মধ্যে কোনো শর্ত থাকবে না, কোনো শর্ত নেই। আমার ছেলেকে চাকরি দাও, আমার এটা দাও, ওটা দাও, তাহলে এটা দেব, তাহলে 500 টাকা চাঁদা দেব, তাহলে সুন্দর করে একটা মন্দির করব। এটা ভক্তি নয়, এটা বাবা ব্যবসা ভিত্তিক ভালোবাসা হয়ে যায়। দোকানে যেমন আমরা বলি পয়সা দিচ্ছি, চাল দাও, তেল দাও, বলে ভক্তির মধ্যে কোনো শর্ত নেই। রাধারানী নিরালা নির্জনে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, হে গোবিন্দ, তুমি আমায় বাসো বানা, বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা চাই। হরি হরি বল। আমাকে তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, তুমি শুধু কৃপা করো। তুমি আমায় বাসো বানা, বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা চাই। হরি বল, রাধে রাধে। এই ভাবের জন্যই তো ভগবান গতকালকে আপনারা শুনলেন যে রাধারানীর চরণ ধরেছে। স্মারকারলা খণ্ডনম মম শিরসি মণ্ডনম রাধে দেহি পদ পল্লব মুদারম। স্মর মানে কাম, গর মানে গরল। কাম আর বিষ এই দুটোকেই হরণ করতে পারে কে না? তোমার রাতুল রাঙা চরণ। রাধারানীকে বলছে। তার জন্যই তো শ্রী গোবিন্দ রাধারানীর আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যায়, কোটি যুগ যদি আমারে ভজয়ে বিফলে ভজনতা। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি গড়া ঘড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি গড়া ঘড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী। সুরধ্বনি ভাব যার পায়, সুরধ্বনি গঙ্গা যার চরণ থেকে উৎপত্তি হলো। সুরধ্বনি ভাব যার পায়,
দিদি সেই জায়গাকে ধরি ও ভক্তদের চিন্তামণি গড়া ভক্তের পায়ে ধরতে ভগবানের দ্বিধাবোধ আসে না বল। ভক্তকে তিনি ভালোবাসেন, ভক্তের পায়ে ধরতে পারে। ভক্তের তিনি বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তাধীন ভগবান ভক্তকে ভালোবাসেন, তিনি ভক্তকে ভালোবাসেন বলে রাধে রাধে। ওমা আপনারা মনে করে শুনেছেন, একটু ছোট্ট করে দেখুন ভক্তের কত, ভগবানকে পাওয়ার কত সহজ সরল পথ। এত কিছু শুনছেন, এত কিছু মনে রাখতে হবে না, শুধু একটা মনে রাখবেন যে আমি নাম করব, আর এই নামের প্রতি যদি আপনার বিশ্বাস, যদি শরণাগতি থাকে, আপনাকে লাখ কিছু জেনেও কিছু লাভ হবে না যতক্ষণ না নামের আশ্রয় জীব না নেয়। একটা ছোট্ট ছেলে ছিল, বিধবা মা, ছেলেটা যখন 2 মাস তখন তার বাবা মারা যায়। এই বাড়ির যিনি কর্তৃপক্ষ, যিনি কীর্তন করাচ্ছেন শ্রদ্ধেয় দাদা ভাই, তার যে মা, সেই দাদা ভাইও অল্প বয়সে তার বাবাকে হারিয়েছেন। ঘটনাটা আমার থেকে আপনারা খুব ভালো করে জানেন, কিন্তু আজকে আপনাদের সাধুগুরু ভক্তের অনুকম্পায়, তার পূর্বজন্মের স্বীকৃতিতে তিনি এই জায়গায় দাঁড়িয়েছেন। ভগবানের সেবা করলে, ভগবানকে ডাকলে আপনার 3 তলা বাড়ি হবে না। কালকেও বলেছি, আজও বলছি, আপনার যদি পূর্বজন্মে থাকে, আপনার ভাগ্যে যদি থাকে, আপনি ভগবানকে ডাকলেও পাবেন, না ডাকলেও পাবেন। বলে তাহলে ভগবানকে ডাকবো কেন? না, ভগবানকে ডাকা শুধুমাত্র হৃদয়ের আনন্দ পাওয়ার জন্য। আনন্দ আপনাকে জগতে কেউ দিতে পারবে না। আপনার ছেলে, আপনার বৌমা, আপনার নাতি, আপনাকে কেউ আনন্দ দিতে পারবে না, আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না। আপনি বললেন, ভাববেন যে ডাহা আমাকে সংসার দুঃখ দিচ্ছে, আর তুমি বলছো সংসার দুঃখ দিতে পারবে না। বলে না, পারবে না। এ জগতে কারোর ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেওয়ার। ভগবান 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, ফলের আশা করবে না। কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। 2 জন ব্রাহ্মণ একটা জমিদার বাড়িতে, বিরাট ধনী ব্যক্তির বাড়িতে পুজো করে, পুজো শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছে সাইকেলে করে, আর এদিক থেকে একজন রিটায়ার্ড করা মাস্টার মশাই যাচ্ছে। ব্রাহ্মণ 2 জনকে দেখে সাইকেল দাঁড় করিয়ে প্রণাম করে 2 জনের মুখের দিকে তাকিয়ে বলছেন, কি ব্যাপার, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, এই পুজো করে যাচ্ছি। মাস্টার মশাই বললেন, আচ্ছা আপনারা পুজো করতে গিয়েছিলেন, তা আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব আনন্দে আছেন, আর ওনার মুখটা একটু শুকিয়ে গেছে, খুব দুঃখ পেয়েছে। তা কি ব্যাপার, 2 জন কি 2 জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বলে না, একটাই বাড়িতে 2 জনই পুজো করতে গেছে। তাহলে আপনাকে থাকবার ভালো জায়গা দিয়েছে, ওনাকে মনে হয় ছেঁড়া চাটাই পেতে দিয়েছে। বলে না, আগে আমাদের 2 জনকেই একটা ঘরেই দিয়েছে। বলে তাহলে আপনাকে বালিশ দিয়েছে, ওনাকে বালিশ দেয়নি। বলে না, আমাদেরকে একই বিছানা একই বালিশ দিয়েছে। বলে তাহলে আপনাকে লুচি খেতে দিয়েছে, ওনাকে মনে হয় রুটি দিয়েছে। আগে না, আমাদের 2 জনকেই লুচি মিষ্টি যাচাই দিয়েছে। তাহলে আপনাকে পুজোর দক্ষিণার গামছাটা ভালো দিয়েছে, ওনাকে একটু কমা দিয়েছে। বলে না, একই কোয়ালিটির 2টো গামছা দিয়েছে, তাহলে আপনাকে দক্ষিণা 200 বেশি দিয়েছে। বলে না, আমাকেও 1001 টাকা, ওনাকেও 1001 টাকা দিয়েছে। তাহলে একটা বাড়িতে গেছেন, একটাই খাবার খেয়েছেন, একই বিছানায় থেকেছেন, একই দক্ষিণা পেয়েছেন, অথচ আপনার মনে এত প্রসন্নতা আর ওনার মনে এত দুঃখ কেন? তখন ইনি বলছেন যে আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম রাস্তায়, আমরা 2 জনেই বলতে বলতে যাচ্ছি, জমিদার বাড়িতে পুজো, দেখবি জমিদার হলে কি হবে, দেখবি পুজোর পরে 500 টাকা দক্ষিণা দেবে। আমি বলেছিলাম 500 টাকা দক্ষিণা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। আর উনি ভেবেছিলেন যে জমিদার বাড়িতে পুজো করব, দেখবি 2000 টাকা দক্ষিণা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। উনি ভেবেছেন 2000, কিন্তু দিয়েছে 1000। আমি ভেবেছি 500, দিয়েছে 1000। আমি 500 ভেবেছিলাম, তাই আমার মনে এত আনন্দ। তিনি 1000
টাকা দিয়েছে, আর উনি 2000 ভেবেছিলেন কিন্তু দিয়েছে 1000 টাকা, তাই ওনার মনে এত দুঃখ। তাহলে জমিদার বাবু কি তাকে দুঃখ দিল, না তার ভাবনাটা তাকে দুঃখ দিল? আপনি ভেবে নিয়েছেন আপনার ছেলে আপনাকে খেতে দেবে, আপনার বৌমা আপনার সেবা করবে, আপনার নাতি আপনার বংশে বাতি দেবে, এতগুলো আপনি ভাবনা ভেবে নিয়েছেন। আর ভাবনার অনুযায়ী যখন কাজ হবে না, তখন গালে হাত দিয়ে ভগবানের কাছে কাঁদবেন, সংসার জ্বালায় জ্বলে পড়ে মরে গেলাম। এর আগে ভগবানের কথাটা ভেবে দেখুন, ভগবান বলছে কর্ম করবে কিন্তু জগতে কারোর কাছে আশা করবে না। এই আশা থেকেই দুঃখ উৎপত্তি হবে। কর্মণ্যেবাধিকার আসতে মা ফলে সুখরাজ। গাছ লাগাবে, ফলের আশা করবে না। তাহলে দেখুন সেই ছোট্ট ছেলে, তখনকার দিনে পাড়ায় পাড়ায় তো খিচুড়ি স্কুল ছিল না, একটা গ্রাম পেরিয়ে একটা জঙ্গল পেরিয়ে স্কুলে যেতে হতো। ছেলে খুব কান্নাকাটি করে, মা আমার জঙ্গলটা পেরোতে খুব ভয় করে। মা বলল, বাবারে জঙ্গল পেরোতে তোর ভয় হয়? তোকে কে জঙ্গল পার করতে যাবে বাবা? তুই মধুসূদন দাদাকে ডাকিস। অসহায় মা, অসহায় যিনি, তার একমাত্র অবলম্বন ভগবান। ছেলে ভেবেছে তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে। ছেলেও পরের দিন জঙ্গলে দাঁড়িয়ে মধুসূদন দাদাকে ডাকছে, ভগবানকে ডাকছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারে, একমাত্র স্বামী সখা হামারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ। রাধে। ছোট্ট গোপাল জঙ্গলে দাঁড়িয়ে ভগবানকে ডাকছেন মধুসূদন দাদা বলে, আর ভগবানও এসে গেছেন। দেখুন ভক্তের সরল ডাকে মধুসূদন দাদা বলে 3 বার ডেকেছে, ভগবান চলে এসেছেন, মাথায় পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি নিয়ে। কিরে গোপাল, আমাকে ডাকছিস? গোপাল বলে উঠলো, ও মা, তুমি মধুসূদন দাদা? বললেন হ্যাঁ। তুমি আমায় পার করে দেবে? হ্যাঁ। তুই যখন আমাকে ডাকবি আমি তোকে পার করে দেবো। প্রতিদিন ভগবান পার করে দেয়। প্রতিদিন গোপাল এসে মায়ের কাছে মধুসূদন দাদার কথা বলে। জানো মা, মধুসূদন দাদা এরকম দেখতে, মধুসূদন দাদার মাথায় পাগড়ি। আর মা ভাবে কোনো রাখাল ছেলে হয়তো গরু চড়াতে যায়, তা যাক আমার ছেলেকে পার করে দেয়, এটাই ভালো। এখন যে পাঠশালায় পড়তে যায়, সেই পাঠশালায় গুরু মশাই, তখনকার দিনে মাস্টারদের কোনো বেতন ছিল না বাবা। গুরু মশাইয়ের মা মারা গেছে, তার শ্রাদ্ধের জন্য ছাত্রদের কাছে সাহায্য চাইছে। কিরে বাবা, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কিছু দিবি না? বড় বড় বাড়ির ছেলেরা কেউ বলছে আমি চিনি দেব, কেউ বলছে ঘি দেব, কেউ বলছে ডাল দেব, কেউ বলছে চাল দেব। গুরু মশাই গোপালকে ডেকে বলছে, কিরে বাবা গোপাল, তুই কিছু আজ হাম খোহা না খোলি লোকায়, প্রভু আমার লোকায় ভরলি। নাথ
বলি বলি গোরা কেন বা কাঁদে গো? কেন কাঁদে গো? দেখো কেন বা কাঁদে গো? কেন কাঁদে গো? ও বাজারে লাগি জগতে কাঁদে। বলি যারে লাগি জগতে কাঁদে। বলি কাঁদবে না কেন গো? ও যে যেই গোরা সেই কৃষ্ণ। সে তো কাঁদাতেই এসেছে। দেখো কাঁদাতেই এসেছে। ও যে কলির জীবের কাঁদে কাঁদে। বলি ধরো লহ বলে। হরি 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 মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনাদির আদি পরব্রহ্ম ভগবান শ্রী গৌর সুন্দর যিনি কলির জীবকে কৃপা করবার জন্য নদিয়ার মাঝে আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নদিয়াতে শচী মায়ের আনন্দ মুখর আঙিনায় ভগবান করুণা করে নেমে আসছেন। আনন্দময় ভগবান জগতের জীবকে আনন্দের রাস্তাটা দেখানোর জন্য আসছেন। আমাদের ভেতরে দুঃখ জ্বালা যন্ত্রণা আমরা কেউ বলতে পারবো না, ভিখিরি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সবাই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত। আমার মতো জীবের কথা বলছি, যারা তার চরণ ধরেছেন তিনি ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত। হরি বল, রাধে রাধে। ভগবান বলছেন আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে আমি শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। এ জগতে দোষ বলে কিছু নেই বাবা, আমি বলছি না, শাস্ত্র বলছে দোষ কিছু নেই। আমরা দোষ কাকে বলি না, যে গুণটা সংসারের সঙ্গে যুক্ত হয়ে যায় আমরা তাকে দোষ বলি, আর যে গুণটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সে দোষটা দোষ থাকে না। ধরুন লোভ, আমার খুব লোভ, প্রচন্ড লোভ, টাকা পয়সা গয়না গাটি খাওয়া দাওয়া প্রচন্ড লোভ। এই লোভটা সংসারের সঙ্গে যুক্ত বলে আপনারা আমার নিন্দে করবেন, কিন্তু এই লোভটা যদি আমি ভগবানের দিকে ঘুরিয়ে দিই দোষটা গুণে পরিণত হয়ে যায়। তাহলে ভগবানের থেকে যে গুণটা দূরে তাকে আমরা দোষ বলি, কিন্তু ওই গুণটাই যদি ভগবানের সঙ্গে যুক্ত হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ আদৌ ভালো নয়, কিন্তু যুদ্ধটা যখন ভগবান কৃষ্ণ যুক্ত হয়ে যাচ্ছে তখন সেই যুদ্ধটাও ধর্মযুদ্ধ হয়ে যাচ্ছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কি মুকুর্বত সঞ্জয়। তাহলে যুদ্ধটা যেটাকে আমরা জানি অশান্তি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, সেই যুদ্ধটাও ধর্ম হয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে ভগবান যুক্ত আছেন। তাহলে কর্মটা যখন সংসারের জন্য করবেন তখন সেটা নিন্দা হয়ে যাবে, আর ওই কর্মটাই যদি ভগবান যুক্ত হয়ে যায়
তখন সেটাই ভক্তিতে পরিণত হবে। আমার আম দেখলেই খেতে ইচ্ছে করে, এটা লোভ। কিন্তু আমটা দেখে যদি মনে হয় যদি গোবিন্দকে ভোগ লাগাতে পারতাম, দেখুন এটা ভক্তিতে পরিণত হবে। তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেল। গীতাতে 3টে যোগ বলেছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ। এই ভগবান যুক্ত আছে বলে সেটা যোগে যোগে পরিণত হচ্ছে। তাহলে সেই ভগবানকে জানবার জন্য, চিনবার জন্য চৈতন্য মহাপ্রভু নিজেই রাস্তাটা দেখাতে আসছে। তিনি কৃপা করে বলছেন যে একমাত্র রাস্তাটা কি না, মহাজন যেন গত স্বপন্থা। মহাজনের রাস্তাটা যদি কেউ ধরতে পারেন, গুরুদেবের চরণটা যদি ধরতে পারেন, গুরু যদি কৃপা করেন, আপনি অনায়াসে আপনার যোগ্যতায় আপনি ভগবানকে কস্মিন কালেও পেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই তিনের কৃপা না হয়। এক হচ্ছে সাধু, গুরু, ভক্ত, বৈষ্ণব। এনারা যদি, আপনাকে কিছু জানতে হবে না, শুধু এনাদের চরণটা ধরে থাকুন, একদিন ভগবানের লীলা আপনি নিজে নিজেই আপনার ভেতরে হরিবল আপনি নিজে নিজেই মনন করতে পারবেন, চিন্তা করতে পারবেন, ধ্যানের মধ্যে আসবে। আপনার যোগ্যতাই আপনি আনতে পারবেন না, কারণ এর মধ্যে অহংকার আসবার ভয় বেশি আছে। অনেক কিছু জানলে অহংকার আসার ভয় আছে, কিন্তু সেই জানাটা হরিবল যদি গুরুদেবের চরণ আশ্রয় করে থাকেন, তাহলে অহংকার আসতে পারবে না। বল হরিবল, রাধে রাধে। মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে, নিচে দাঁড়িয়ে মনে মনে জগন্নাথকে মালা পরাচ্ছেন। গোবিন্দ ঘোষ পাশেই দাঁড়িয়ে আছেন, মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে আছেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু জগন্নাথকে মালা পরাচ্ছেন। মালাটা একটু ছোট হয়ে গেছে, জগন্নাথ একটু বড় হয়ে গেছে, মালাটা একটু ছোট। মালাটা বারবার পরাতে যাচ্ছে, মালা ঢুকছে না। মহাপ্রভু চেষ্টা করছেন, এমন সময় গোবিন্দ ঘোষ হালকা করে আস্তে করে বলছে, প্রভু আপনি এক কাজ করুন না, মালা যে বাঁধা আছে ওই বাঁধাটাকে খুলে দিয়ে আর জগন্নাথের পেছনে বেঁধে দিন। মহাপ্রভু গোবিন্দ ঘোষের দিকে তাকাচ্ছে, বললেন আমি মানসে, আমি সত্যি সত্যি নয়, মানসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষে জগন্নাথকে মালা পরাচ্ছি, তুমি কি করে বুঝলে যে আমি তাকে মালা পরাচ্ছি? বলে বাবা, গৌরগত যিনি প্রাণ, গৌর চরণে যিনি নিজেকে সঁপে দিয়েছেন, গৌরের সমস্ত কার্যকলাপ তার অন্তরে স্ফুরিত হবে। হরি হরি। গুরুদেবের চরণে যদি আত্মনিবেদন করেন, গুরুদেব যা করবে আপনি তাই, গুরুদেব ওখানে বসে ভাবতে, আপনি এখানে বসে জানতে পারবেন, যদি গুরু অনুগত প্রাণ হয়। এটা হবে কি করে না, শাস্ত্র বলছে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার জমি, এগুলো যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় কখন না, জীব যখন সাধু মুখে হরি কথা আস্বাদন করে, ভগবানের কথা আস্বাদন করবে, বলে তার অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে সেই রাস্তাটা দেখানোর জন্য আসছেন। আজকে তিনি গম্ভীরায় বসেছেন। এমন সময় কি করছেন, পদকর্তা কলম দিচ্ছেন, আরে মরো গোরা দিজ মনি, হানাথ বলি লোটায় ধরণী, আজি চাঁদি পামে চাহে গোরা, চাঁদি পামে চাহে চাঁদি পামে চাহে
রাধে বলো বলো সারবি বলো হানা বলিয়া ধনি আরে কালিয়া হানা বলিয়া ধনি বলিয়া শ্রদ্ধা বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, যে ভগবান পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রী হরি চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে চেতনা দিতে আসছে, চেতনাটা কি বললেন? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস, এটা যখনই আমরা ভুলে যাই তখনই আমাদের জীবনে দুঃখ যন্ত্রণা হতাশা নেমে এসে যায়। আমরা কেউ মালিক নয়। মালিক হতে গেলে আপনাকে 10 মিনিটও লাগবে না। মালিক ভাবতে গেলে আপনাকে 10 মিনিটও টাইম লাগবে না। মালিক, আমি মালিক, এটা